Hello guys, welcome to my channel, New Way of Selection. So guys, আমাদের পশ্চিমবঙ্গে যত চাকরির পরীক্ষা হতে চলেছে, মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন যে 1 লক্ষ চাকরি আসতে চলেছে। তো সমস্ত চাকরিতে আমাদের ইতিহাস তো আসবেই, ঠিক আছে? ইতিহাস ছাড়া তো কোনো কিছু হয় না, সমস্ত এক্সামে ইতিহাস আসবে। তো এখানে 30টি MCQ নিয়ে আমি আজকে এসেছি। আধুনিক ভারতের ইতিহাস থেকে বেশি কোশ্চেন হয় আমাদের। তো এখান থেকে 30টা কোয়েশ্চেন নিয়ে এসেছি, যেটা WBP কনস্টেবল, SI, WBCS, KP পুলিশ, WB গ্রাম পঞ্চায়েত, এই সমস্ত এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাচ্ছি। সবাই ভিডিওটা পজ করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? কার কতটা রাইট হলো সবাই মিলাই নেবে, ওকে? তো আমাদের 1 নম্বর কোশ্চেন হচ্ছে, 1905 সালে নিম্নলিখিতদের মধ্যে কে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন? ঢাকা অনুশীলন সমিতি, এটা অপশন ডি, পুলিন বিহারী দাস, ঠিক আছে? কত সালে আনুষ্ঠানিকভাবে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল? এই যে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল কবে? 1905 সালে বঙ্গভঙ্গ শুরু হয়, ঠিক আছে? বঙ্গভঙ্গ পার্টিশনটা চালু হয়। আর রদ কবে করা হয়? 1911 সালে। 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে বিদ্রোহীদের নেতৃত্ব কে দিয়েছিলেন? কানপুরে মহাবিদ্রোহ, 1857 সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ যে হয়েছিল, সেটার কানপুরে কে নেতৃত্ব দিয়েছিলেন? নানা সাহেব। নানা সাহেব কে ছিলেন? দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র। 1923 সালে জানুয়ারিতে স্বরাজ্য দল কে প্রতিষ্ঠা করেছিলেন? CR দাস, মতিলাল নেহরু, অপশন এ। তোমরা ভিডিওটা পজ করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? আর কতটা অ্যান্সার দিতে পারলে সেটা মিলাই নেবা। 1905 সালে কোন ব্রিটিশ ভাইসরয় বঙ্গভঙ্গের ঘোষণা করেছিলেন? দেখতেছো, বঙ্গভঙ্গ হয়েছিল 1911 সালে। বঙ্গভঙ্গের ঘোষণা কোন ভাইসরয় করেছিল? লর্ড কার্জন, ঠিক আছে? বঙ্গভঙ্গ ঘোষণা কে করেছিলেন? লর্ড কার্জন, 1905 সালে, ঠিক আছে? আর বঙ্গভঙ্গ রদ করা হয় 1911 সালে। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? সীমান্ত গান্ধী খান আব্দুল গাফর খান। খান আব্দুল গাফর খানকে সীমান্ত গান্ধী বলা হয় এবং বাদশাহ খানও বলা হয়। খান আব্দুল গাফর খানের একটা বাহিনী ছিল, সেই বাহিনী লাল কর্তা পরে থাকতো, ঠিক আছে? তার জন্য তাদের লাল কর্তা বাহিনী বলা হয়। আব্দুল গাফর খানকে ভারতরত্ন দেওয়া হয়েছে, ঠিক আছে? মর্মান্তিক জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে ঘটেছিল? কত সাল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 সালের 13ই এপ্রিল, ঠিক আছে? 13ই এপ্রিল, বৈশাখী ডে। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম। ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ঐতিহাসিক স্লোগান করো অথবা মরো, করেঙ্গে ইয়া মরেঙ্গে, করো ইয়া মরো, ঠিক আছে? এই কথাটা কে বলেছিল? মহাত্মা গান্ধীজি বলেছিলেন এই কথাটা, যে করেঙ্গে ইয়া মরেঙ্গে। আজাদ হিন্দ ফৌজের আনুষ্ঠানিক কথাই পুনর্গঠিত হয়েছিল? আজাদ হিন্দ ফৌজের আনুষ্ঠানিকভাবে কথায় পুনর্গঠিত হয়েছিল? এটা হবে সিঙ্গাপুর। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? উমেশ চন্দ্র ব্যানার্জি। প্রথম অধিবেশনটি কোথায় হয়? বম্বেতে হয়, ঠিক আছে? প্রথম অধিবেশনটি কোথায় হয়? বম্বে। সেখানে 72 জন সদস্য ছিল, ঠিক আছে? বম্বেতে হয়, তেজপাল সংস্কৃত কলেজের 72 জন সদস্য নিয়ে, ওকে? মহাত্মা গান্ধী কোন সালে অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন? অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন 1920 সালে। তো মহাত্মা গান্ধী কোন সালে অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন? 1920 সালে, ঠিক আছে? ভারতের জাতীয় গীত বন্দে মাতরম কে রচনা করেছিলেন? ভারতের জাতীয় গীত বন্দে মাতরম সবাই জানো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে? ভারতবাসী কাকে ভালোবেসে নেতাজি উপাধিতে ভূষিত করেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ এর ঐতিহাসিক প্রস্তাব গৃহীত হয়? লাহোর সেশন 1929 সালে, ঠিক আছে? লাহোর সেশন 1929 সালে। জওয়াহরলাল নেহরু প্রেসিডেন্ট ছিলেন, ওকে? 1939 সালে ফরওয়ার্ড ব্লক রাজনৈতিক দলটি কে গঠন করেছিলেন? এই যে সুভাষচন্দ্র বসু, আমাদের সুভাষচন্দ্র বসু, ওকে? বিখ্যাত কাকুরি ট্রেন অ্যাকশন ডাকাতি ঘটনাটি কত সালে ঘটেছিল? 1925 সালে।
1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। 1913 সালে আমেরিকার সান ফ্রান্সিসকোতে গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছেন? লালা হরদয়াল। ঠিক আছে, আমেরিকার সান ফ্রান্সিসকোতে লালা হরদয়াল এই পার্টিটি গঠন করেন। কোন হিংসাত্মক ঘটনার কারণে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন স্থগিত করেন? চৌরিচৌরার ঘটনা। জানো তো চৌরিচৌরা ঘটনাটা কি? 22 জন পুলিশকে থানায় আগুন লেগে দেওয়া হয়েছিল বাইরে থেকে দরজা বন্ধ করে। ঠিক আছে। মহাত্মা গান্ধী কত সালে ঐতিহাসিক ডান্ডি মার্চ লবণ সত্যাগ্রহ শুরু করেছিলেন? 1930 সালে। আনহ্যাপি ইন্ডিয়া গ্রন্থটির লেখক কে ছিলেন? আনহ্যাপি ইন্ডিয়া, লালা লাজপত রায়। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, কার উক্তি? সুভাষচন্দ্র বসুর উক্তি। আজাদিন ফৌজকে বলা হয়েছিল এটা। ঢাকায় সর্বভারতীয় মুসলিম লীগ কত সালে গঠিত হয়েছিল? মুসলিম লীগ 1906 সালে। এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? আগা সালিমুল্লাহ খাঁ। 1919 সালে বিতর্কিত রালট আইন পাস সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? 1919 সালে রালট আইন যে পাস হয়েছিল তখন ভাইসরয় কে ছিলেন? লর্ড চেমসফোর্ড। 1916 সালে মাদ্রাজ থেকে হোমরুল লীগ আন্দোলন কে শুরু করেছিলেন? অ্যানি বেসান্ত। ঠিক আছে, বালগঙ্গাধর তিলকের অ্যানি বেসান্ত করেছিলেন। সাইমন কমিশন কত সালে ভারতে এসেছিল? সাইমন কমিশন কত সালে ভারতে এসেছিল বলো এটা? 1928। লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে লাহোর ব্রিটিশ পুলিশ জেপি স্যান্ডার্সকে হত্যা করেছিলেন। কে? ভগৎ সিং এবং রাজগুরু। 1947 ক্ষমতা হস্তান্তরে ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। যখন আমাদের ভারত স্বাধীন হয়েছিল তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। মহাত্মা গান্ধীকে হাফ নেকড ফকির, মহাত্মা গান্ধীকে অর্ধনগ্ন ফকির কে বলেছিলেন? এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, এটা তোমরা কমেন্টে আমাকে জানাও। এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্টে জানাও, কমেন্ট করে জানাও আমাকে এই অ্যান্সার কি হবে। মহাত্মা গান্ধীকে কে অর্ধনগ্ন ফকির বলেছিলেন? ঠিক আছে, তিনি ইংল্যান্ডের ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন। এবার তোমরা বলে দাও। ঠিক আছে, তো আজকে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।